আসসালামু আলাইকুম। এখন আমরা ছাদ বাগানে আপনাদের সাথে দু একটা বিষয় শেয়ার করব। তো প্রথমেই আপনাদের দেখাচ্ছি, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার মালটা গাছ। তো একটা দুইটা মালটা আমার মোটামুটি বড় হয়েছে, সাইজগুলো মোটামুটি খুব বড় না। আর আমি যেটা শঙ্কা করতেছি সেটা হচ্ছে আপনার এই ডালের ভিতর আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য পরিমাণ মালটা দেখা যাচ্ছে এখানে, মানে আরও আছে। এখানে দুইটা, এখানে একটা, এখানে একটা, এখানে কয়েকটা, এখানে একটা। তো সর্বসাকুল্যে আমার এই গাছে এখন পর্যন্ত প্রায় 50টার মতো মালটা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কথা হলো যে 50টা মালটা নিয়ে আমার এই গাছটা কি টিকে থাকতে পারবে? আপনার কি মনে হয়? তো কিছুদিন আগে আমার এই পেয়ারা গাছটায় মানে কিছু পরিমাণ পেয়ারা এসেছিলো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পেয়ারাগুলো, আর এই পেয়ারার ভারে এই ডালটা ভেঙে যায়, এই ডালটা মাঝখান দিয়ে ভেঙে যায়। পরে আমার ওয়াইফ পেয়ারাগুলো ছিঁড়ে নিয়ে যায়। তো তারপরেও কয়েকটা পেয়ারা দেখা যাচ্ছে যে বেঁচে আছে, হয়তো বা বড়ো হবে। আচ্ছা, এখানে আরও একটা বিষয় দেখাচ্ছি। একটা মাত্র ডালিম, এই একটা মাত্র ডালিমের ভারে গাছটা নেমে পড়ছে। এখন আমার কি করা উচিত? এই ডালিমটা, গাছটা নেমে পড়ছে একটা মাত্র ডালিমের জন্য। এখানে আরও একটা বিষয়, যে এটা আপনার মরিচ গাছ, এটা ক্যাপসিকাম গাছ, সব ঠিক আছে। এই যে এটা কিন্তু একটা কালো জাতের মরিচ গাছ, এটা একটা কালো জাতের মরিচ গাছ। প্লাস এই যে এই গাছটা কিন্তু আমি লাগাইনি, এই গাছটা এখন মোটামুটি অনেক বড় হয়ে গেছে, ফুল দিছে, কিন্তু এটা কি গাছ আমি চিনতে পারছি না। তো আপনাদের কাছে প্রশ্ন, যে এটা কী ধরনের গাছ হতে পারে, এটা আমাকে কমেন্টস করে জানাবেন। জানালে খুব উপকৃত হব। আর যেহেতু ফুল ধরছে, এটার ফলাফল, মানে এটা কী ফল হবে, এটা ফলাফল পেতে হয়তো আমার কিছুদিন সময় লাগতে পারে। আর মাশাল্লাহ, আমার লেবু গাছে লেবু ছিল, এখন দুইটা আছে, আর কিছু লেবু ধরতেছে। প্রায় এই গাছ থেকে 4 থেকে 5টা লেবু ছিঁড়ে খেয়েছি। তো আরও একটা বিষয়, আপনার তেজপাতা গাছের পাশে, এটা হচ্ছে তো আমার তেজপাতা গাছ। এই যে আড়ালে চলে যাওয়াতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তেজপাতা গাছ, আর এটা হচ্ছে ঢেঁড়স গাছ। তো ঢেঁড়স গাছ তো সাধারণত 2 মাস আগে লাগাইছি, এখন তেজপাতা গাছকে ওভারটেক করে সে দাপায় বেড়াইতেছে। এটা জলপাই গাছ, গাছটা আর একটু এদিকে তাই না দিই, একটু স্পেস করে দিই। আচ্ছা, তাহলে সব ঠিক আছে। আর আরেকটা বিষয়, মজার বিষয় হচ্ছে যে আমার আম গাছে মানে প্রচুর পরিমাণ আমের বোল এসেছিল, আর সেখান থেকে একটা আম টিকেছিল। মানে সব পড়ে যাওয়ার পরে একটা মাত্র আম টিকেছিল। আমটা মোটামুটি অনেক বড় হয়েছিল, তো ওইটা পায়রা খাওয়া ভালো হয়েছি, কাঁচা পাকা ছিল আর কি। আর একটা মরিচ গাছ, না সরি, এটা গোলাপ গাছ, গাছটা বাঁচবে কিনা আমি শঙ্কা করতেছি, এটা নিয়ে টেনশনে আছি। আচ্ছা, আর কি আছে এখানে? ও সবেদা। তো দেখতে পাচ্ছেন যে এটা আমার সবেদা গাছ, আর সবেদা সহকারে গাছটা কিনেছিলাম। এখন মোটামুটি সবেদা ধরছে, অনেক সবেদা ধরছে, ছোট ছোট, হয়তো সময় লাগবে, অনেক সময় লাগবে এটা বড় হতে।